আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে শাড়িতে এখানে বসে বসে মোবাইল দেখতেছি আর আমি আমের ভাগা নিয়ে বসছি। বুঝলে, মামা এর আগে আম পাঠাবে না, তোকে দেখাইলাম তো ওই আমে এখন দেখেন সব কালার ঠিকই একবার কত সুন্দর কালার গাছ কাটলাম তো এদিকে হলো মনে করেন যে ভাগা দিতেছি মানে তিন ভাগা, বুঝছেন? তিন ভাগা হলো, দুই ভাগা আমাদের, এক ভাগা হলো মামার, মানে আমার ছোট মামার। তো আমি এখানে তিন ভাগা দিতেছি। কে রে তিন পাট করে পারায় না, তিন পাট তিনজনকে দিয়ে দিলে তো যেতে গা। তিন পাঁচ নিয়ে এই যে এই পাঁচজন ষোলো ষোলো হাজি করে তোমরা এরা নিছো, আমরা এরা নিছি, এটার জন্য হলো বা প্রত্যেককে থেকে সমান করে ভাগ করতেছি। ঠিক আছে, গানে কোনো আসসালামু আলাইকুম আব্বা, বলো। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সারাফাত স্কুল থেকে চলে এসেছে। আমি সারাফাতের জন্য ওয়েট করতেছিলাম, আমি কখন সারাফাতকে দেখব। আর আমার ভাই ধ্যান গরমিল করে রাইতেছে। বলুন না বলে। এই তো সকাল দুপুরবেলা খাইতে বসুন, এই টাইমে হলো চদল আইছে। তো তুই কি মেডিকেল থেকে গেছিস? কোন সময় গেছিলি? রাজাও বলে গেছিল সকালে। কো রাজা না, কামালে ফোন দিছে, কই ভাই? তো আমি মনে হচ্ছি তোর লগে হয়তো মেডিকেলে গেছে। এই বাদ দে, ভাত খাই। তো যাই হোক, বলছিলাম পদ্মার কার কাছে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তুই দেখেন গরম ভাতের থেকে ধোয়া উঠতেছে। এই ভাত খাইতে অনেক ভালো লাগে আমার, ঠান্ডা ঠান্ডা ভাত হইলে অতটা পছন্দ না। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে কচু আনছে, কচু কি খাবি? আর শুক্রবার কি দেশে যাবি তুই? হ্যাঁ, আমি তো মনে হয় যাইতাম না, টাকা নাই তো। আর খালি হাতে কীভাবে যান? ওটা তুই কি বানিয়ে দিয়েছিস? কালকে দেখলাম গিয়েছিলাম ওই দোকানে নাই, কইছে লয়ে আইবো, আর কালকে প্রচুর বৃষ্টি ছিল না, এজন্য অন্য কোথাও রেখে আইবো। ও, এটা তো যাই হোক, কেমন কার মতন হয়েছে বাবুর মেয়া? জানি কেন তোরা দেখেছিস, তোরা তো ভিডিও দেখালাম না, এখন আমি তো কোনো মত ভিডিও কলে, হ্যাঁ ভিডিও কলে আর কি বোঝা যায় ফোনে, হ্যাঁ ফোনে আর কি বোঝা যায়, ও ঘোড়া কম করিস। ধর ওইসে লগা ইয়ার মতন, এই বাবুর মতন। ও ঘোড়া কম কি বোঝা যায়? বাবু বাড়া বাবু কম যেই না একটু কইতে বুঝা। বাবুজি খুশি হয়েছে, ওর বাবা পোলো হলে আমি আর আমরা আরো বেশি খুশি হতাম। তো পোলার দরকার ছিল। কত সন্তান পড়া মাইয়া কি? মানে ওর কথা বললে শরীরে জ্বলে ওঠে আমার, পোলার মাইয়া কি কোন দিবাবি? তোলা কি আল্লাহ দেয় মাইয়া পোলা আল্লাহ দেয়, মাইয়া আল্লাহ দেয়, আল্লাহ যেটা ভালো মনে হয়েছে, যার রিজিক দুনিয়াতে আছে আল্লাহ হেল্প করে। যাই হোক, এখানে দেখি কি পাক করা হয়েছে, ধুন্দুল আর চিংড়ি, গরিবের খাওয়ান। গরিবের খাওয়ানো মনে আর এই যে ডাটা শাক, কাঁচা মরিচের দাম তো প্রচুর বাড়ছে। অনেক বর্ষা যেন, এই কারণে কাঁচামরিচের দাম বাড়ছে। তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো। যদি দেখি যে দেশের দাম কম, তাহলে দেশের তো এক দিকে যদি দেশে দাম কম নেই, দেশে তো কাঁচামরিচই নেই। এখন কি কাঁচামরিচের সিজন নেই? শীতের দিনে এলো কাঁচামরিচের সিজন। কত বলবো না, খেত ভাঙ্গা মরিচ বেছে এটা ঠিক আছে, সেটি তো আর অহন পাবি না। কেটা কেটা যাবো তোর লাগে? তোমরা খাও মাইয়া করছে। কে যাবো না, আমার কেডা 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 করবো। তো একদম আমরা তো মাইয়া যাইব তো যাইব না মানে। আর আর তুমি হেড জানো আমি কোন শুন, আমার কাছে টাকা নেই আসলে, নাহলে আমি ঠিকই যাইতাম।
মারে বললাম কিছু কাপড় চোপড় কিনতে হইব, কি একটা বলছো? এই বাতিজিরে দেওয়ার লিগা দরকার না, গেলে তো সবই তো। তাহলে না গেলে কিছু নেই। কই যাস? তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। মিষ্টি খাওয়ালে না তোর বাইরে দিয়েছি, মিষ্টি দেয় দেখতে দেয়। মিষ্টি নিয়ে আমি তোকে বাড়িতে যাবো, কিন্তু আমার হাতে টাকা নেই দেখে আমি যাইতে পারতেছি না, আমার তো যাইতে হইব। আমি যদি দেখে আসি হেলে তুমি মিষ্টি নিয়ে যায় লাভ কি? কি আমি তো আমি দেখে আসার পরে মানুষ মিষ্টি নিয়ে যায় কি জন্য? যে আমার ভাস্তি এসে দেখতে যায়, হ্যাঁ বিষয়টা এরকম, তাই না? আর আমি যদি দেখে পড়ি তাহলে তুই মিষ্টি নিতে যায় নিয়ে যায় কি আর বেশি আমি- আমি তোর সালামি দিম না। আমি তো এমনকি কালকেও নিয়ে যেতে রে, ঠিক নয় তো তুই তার কালকে যাবি না, বুঝতে চাই। আল্লাহ রে। তো যাই হোক, সাথে থাকুন আর দেখতে থাকুন। কি তুই মিষ্টি নিয়ে আমি মিষ্টি নিয়ে হ্যাঁ? তো তোর বার ভিডিস আমার বার ভিডিস আমার অনেক আমার নেওয়া লাগবো না। আমার নিয়ে লাগবে। আমি পারবো জামাই দেখ কেন ডগ বেশি করে আমি 50 টাকা ধরে দিবনি। জামাই পারলে জীবনে ধরে 50 টাকা দিতে এই 1000 টাকা নোট দিতে হ্যাঁ ওইছে তুই আমার বড় ভাই তুই গেলাম 20 টাকা দিল কেডা, ওই মামা দিতে 3000। ইচ্ছে রে এই জামাত এদিকে আয়। কি করো দেন, কি করে ইহ কি খাও? ঘুমাইছিলা? দিনে ঘুমাবি, রাইতে ঘুমাবি না, টো 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 করবি। এই একলা একলা খাইতেছো তো, আরে বাদ দে। আমি আর কি ভাত রাঁধছি নাকি আর কি করে এসে মনে ভাত খাচ্ছ দল, ওই যে মায়া আবার তো দেখেন ভিজা ভিজা আইসি বৃষ্টির ভিতরে, নট ইটিং ভাত ভাত হিসাব করে রাখছি দেখছেন মা পুরো ভিজা চুপ চুপ হয়ে আসাইছে। আমি বললাম না যদি হসপিটাল থেকে বাইরে যায় তখন মেঘে মারা আচ্ছা পরে শারমিন এই খারাপ বড় মায়ের মাল্লা কথা আচ্ছা কিন্তু চুলকানি হইছে বৃষ্টিতে ভেজার পরে ও আর মায়ের দি কয় বৃষ্টিতে ভেজলে চুলকানি কমে যায়গা। এর পরামর্শ দিছে বৃষ্টিতে ভিজলে যায় আমার তো চুলকানি নাই এক হিসেবে চাইতাছে কিন্তু গতকালকে বৃষ্টিতে ভিজছি হসপিটালে যাওয়ার সময় আবার আসার সময় দুই সময় ভিজছি এই যে রাইতে এই জায়গা দেখুন খুললা গেল কেন নগদ অ্যালার্জি অ্যালার্জি ওইটা, চুলকাইতে চুলকাইতে পরে ও- এখানে এখন ওই যে ওডিও লোক অ্যালার্জি। শুধু আর এখন জায়গা আর কোনো হয় না এটা করবো ভালো হবে কি রাস্তা মারছি যাবো যে দেখা যায় যে বৃষ্টি পানি লাগে ময়লাগুলো পড়ছে ওগুলোর কারণে দেখতে পাচ্ছি দেখেন না লাল হয়ে গেছে আমার না আমার তো এত চুলকালে মুলকালে ফুলো না, আমার জীবনে একবারে নাক ডার মতো কি জানি উঠছিল চুলকানি। জামাই যে ইয়া এই মেক্সি যে ওই নাক দামাতে ওদের কিভাবে বুঝলাম তো চুলার পর ধরলাম না হ্যাঁ তখন আমার হাত নগদে চারটা চারটা হয়ে গেল বুঝলাম তারপরে কষে কষে কতক্ষণ পরে আবার গেছিল তখন বুঝলাম যে এই গাছের কারণে এই হাতটা তো ভাত খা ভাত খা। না রাত খান না বাসা কে ও রাজা 1 লাখ খাইব দেখা, হ্যাঁ আমি তো বাসায় রান্না করে রেখে আসি তাহলে তোর ফোন দেখো দে আয়া পড়তে। বৃষ্টির মধ্যে কেমন আরে আল্লাহ সব ছাতা নাই আমরা গরিব না এটা ঠিক আছে। তো তারপরে ডাক্তার কি বললো? ডাক্তার কি বলছে ইনজেকশন দিতে হবে কালকে ইনজেকশন দেওয়ার দিন মেডিসিন টেডিসিন আর কোনো কিছু দিছে? কোনো মেডিসিন দেয় নাই শুধু ইনজেকশন কালকে ইঞ্জেকশন কি মারো আটে দিতে হবো নাকি হ্যাঁ গো বোকালে যায় দিতে হবো? হ্যাঁ হয়েছে আর তো কোনো টেস্ট মেস দেয় নাই মনে দিছে? আজকে টেস্ট করে এলাম টিভিএস করছি টিবিএস কয়দিন পর পর টেস্ট দেয়? হ্যাঁ এই দিনে করাইলো কয়দিন আগে। প্রতি মাসেই করায় কে ডাক্তার একটা ওষুধ দিছে ওই ওষুধটা খাওয়ার পরে কি মানে শরীরে কি বাড়লো কি কমলো এটা দেখার জন্য আবার টেস্ট করে ও এটা প্রতি মাসেই করে প্রতি মাসে ওষুধ দেয় ওই ওষুধ খাওয়ার পর আবার প্রতি মাসে টেস্ট দেয় এটা হয়েছে মেন ঝামেলা না? আর কালকে আজকের রিপোর্ট ভালো হয়েছে ওষুধ ইয়ের পরীক্ষার আর হচ্ছে যে ইনজেকশনটা দিলে মোটামুটি একটা চান্সেস আছে বাকিটা আল্লাহ আল্লাহ পাক কি জানে কোন পর্যন্ত দৌড়ে যায় থামতে পারবো সব কিছুর পাই গেল মানে ওই যে কথা আছে না, আমি যতই খাবলাই না কেন আল্লাহ পাক যদি যে দেওয়ার মালিক সে যদি না
না দেয় তাহলে আপনি আমি খাবলে কিচ্ছু করতে পারবো কিছু হইব না। তো যাই হোক, সবাই দোয়া করবেন জানি সবাই হাসি মুখে থাকতে পারে আর ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকতে পারে। না দেন চিংড়ি মাছ ভাত খেতেছে ওরে বাবা, এরকম তো শোনা তাহলে ভাত ডকে ডকে খান খাইতালে 2 দিন একটু হুদা ভাত খাইছে, পানি খাচ্ছি এই যে 2 দিন একটু হুদা ভাত খাইছে, বড় বাজার নাই, এটা নাই, ওটা নাই, মাথা নষ্ট। মানুষ যার লগে থাকে ক্রমশ তার রূপ ধারণ করে, বিশেষ করে মায়া মানুষ পানির মতো, যে পাত্রে রাখবো ওই পাত্রের রং ধারণ করবে। না ধারণ করে তো উপায় নেই। আর তাইলে হ্যাঁ আজকে 10 বছর ধরে তোর লগে থাকে, তাইলে তুই নিজেই হুদাবাদ খেতে পারস না, হ্যাঁ কেমনে খেবি? না না, আমি তো এখন আমার কামাই নাই, এখন আমি কইছি ডাইল আর আলু ভর্তা খামো। এখন আর কি করা, ডাইল আর আলু ভর্তা তো কপালে যা দে এই জুটবো। কি মামা, ডাইল আর আলু ভর্তা খাও? আমি ডাল ভাত এমনি খাই না। আমার পোলাও আর গরুর মাংস খাইতে মন চাইতেছে, ঠিক আছে? আর এটা কবে জানি শুনলাম, হ্যাঁ ভিডিওতে শুনছি না, ভিডিওতে শুনিনি, বাস্তবে মনে হয় শুনছি। ঠিক আছে, ওই যে দেশে যাওয়ারও আগে ওই যে আমি খুকি বাবু বাইতে গেলাম না, টাকা দিতে হে আরো আগে শুনছোস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই পর্যন্ত তো খাইতে নেই, কারণ টাকা নেই, নাইলে তো আমি কালকে পোলাও রাইন্দে দিবো, আমার বাসায় পোলাও চাইলে আছে। না, তো আমার কাছে টাকা থাকলে তো আমি কবেই খেলাইতাম, এটা তো জানোস। আর এটার ইয়ে নিয়ে তো কোনো ইয়া নাই, অভিমান নাই, কি খাইতাম না? যেমন কামাই মন খাই, আমার যেসব যেটা খাইতে মন সেটা তো খাই। তখন কামাই নাই, রুজি নাই, কেমনে খাম? চাইলেও তো খাইতে পারি না, কামাই রুজি আছে, বাট এখন খাওয়ার মতো ability অ্যাবিলিটি নেই। কামাই রুজি নেই কষ্ট নাই, শব্দটা খুবই খারাপ, এটা বলা যাবে না। খুবই কামাই রুজি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা খাওয়ার মতো সময় এখন না, কারণ যাই আসতেছে তাই দিয়ে আমি আমার ঋণ পরিশোধ করে ফেলবো। হ্যাঁ, মানে টুকটাক এই ঋণটা সেও দেখা গেল গা, মানে আল্লাহ করে কামাই রুজির উপরে যখনই তুই মনে কর যে টেনশন এই দূর হয়ে যাবে। বুঝবি না যে নাই, এই নাই শব্দটা যখনই আল্লাহ কবুল করে নেবো, তখন দেখবি যে আসলে কামাই রুজি নাই হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি মনে করলে যে এই ঝামেলাটা ক্লিয়ার হলে মানে মনে হয় যেন আমি কত একটা মুক্তি হমু। আর এই যে কাজ করতেছে সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। এডি নিয়ে তো কোনো ঝামেলা নাই, এডি ঝামেলা শেষ। তুমি বলে কি কাম কাজ করলে আমি জানাই যাবো না। কি কাজ কাম করলাম? এবার দেখো মিলাদ করেছে, ও আমি ভাবি কইছে একটা জামা করে মিলাদ করেছে। না, পড়াই নাই, পড়ামু। তোর ভাবি তো থাকে রঙ্গে, বুঝছিস না? রঙে থাকবে, ভাই জানে না, ভাই জানতে যেতে পারে না, আমি এই দূর থেকে জানলাম তুই মিলাদ করাইতেছিস, ধুৎ, আমাকে খোঁজ খবর দিস না। মিলাদ যেদিন পরম দিন তো সবাই থাকবো বাসায়। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমাদের কথার মাঝে ভুল ত্রুটি হলে সবাই কি করবো শারমিন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওখানে বলা ভাই হ্যাঁ। সময় এক এক দিয়া মুখ খুশকে একটা করে ফেলায়, তো সবাই হচ্ছে গিয়া ওর কথাটা ছেড়ে দিবেন, আমার কথাটা ধরে রাখবেন, হ্যাঁ কারণ আমি মুখ খুশকা কই না, আমি সব কিছু একদম ক্লিয়ার। জানলা বুঝা আটটা কথা একবারে কুল সব। তো যাই হোক, সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হলো আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে দিই।